চিংড়ি মাছ দিয়ে লাউ পালং শাক আর বাঁধাকপি দিয়ে এই সুন্দর চচ্চড়িটা আপনারা দেখুন, ছ্যাঁচড়াও বলতে পারবেন। খুবই টেস্টি হয়। কিভাবে বানালাম ফুল ভিডিওটা যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজপুরের তরফে আপনাদের সকলকে রইলো অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলো অনেক ভালোবাসা, বড়দের রইলো অনেক অনেক প্রণাম। বিয়েবাড়ির মতো করে আজকে আপনাদেরকে দেখাবো একদম অল্প মশলা দিয়ে বাঁধাকপির লাউ পালং শাকের একটা ছ্যাঁচড়া বা চচ্চড়ি বলতে পারবেন। খুবই টেস্টি হয়, আপনারা দেখুন ফুল ভিডিওটা। এই চচ্চড়িতে লাগবে চিংড়ি মাছ। প্রথমেই মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি, শিম, বেগুন, আলু আর লাউয়ের যে গাছের ডাঁটাটা সেটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। এইভাবে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক আর পালং শাকের যে পাতাগুলো ছিল সেগুলো, নরম নরম পাতাগুলো। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা এখানে কিন্তু মাছের মাথা দিয়েও করতে পারবেন, তাতেও কিন্তু ভালো স্বাদ আসবে। একইভাবে আবারও একটু চাপা দিয়ে ভালো করে সিদ্ধটা করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে রান্নাটা করতে হবে। অল্প একটু হাফ চামচ চিনির দানা দিয়ে দিচ্ছি। চচ্চড়ি একদম রেডি। এবারে আমি নামিয়ে নেব। আপনারাও এইভাবে বানান বন্ধুরা, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয় এইভাবে চচ্চড়ি বানালে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।